বর্ষার আকাশ মেঘলা হলেই যে গরিব মানুষটার চালের ফুটো দিয়ে জল পড়ে, যার ঘরের দেওয়ালটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার ভয়ে রাতে ঘুম আসে না, সে বোঝে একটি সরকারি ত্রিপলের দাম ঠিক কতটা। হাড় কাঁপানো শীতে একটা কম্বলের জন্য যখন লাইনে দাঁড়িয়ে মানুষ ধাক্কাধাক্কি করে, তখন ভাবা যায় না যে সেই মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে কোথাও একটা ঘরের ভিতর বস্তা বস্তা ত্রাণ সামগ্রী পচানো হচ্ছে। হ্যাঁ, ঠিক এই রকমই একটা শিউরে ওঠার মতো অমানবিক ছবি সামনে এসেছে। একটা বন্ধ ঘরের দরজা ভাঙতেই বেরিয়ে পড়ল বস্তা বস্তা সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল, শাড়ি, জামাকাপড়, এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য সরকারের দেওয়া 3 চাকার সাইকেল। ক্ষমতার দম্ভ আর চরম উদাসীনতার এর চেয়ে বড় কদর্য উদাহরণ আর কি বা হতে পারে বলুন তো? সব থেকে বড় ট্র্যাজেডি হলো, দীর্ঘদিন ধরে আলো বাতাসহীন একটা বন্ধ ঘরে পড়ে থাকতে থাকতে এই বিপুল পরিমাণ সরকারি সামগ্রীর একটা বড় অংশ আজ উই পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে। অর্থাৎ যে জিনিসটা পাওয়ার অধিকার ছিল সমাজের সব থেকে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষগুলোর, তা আজ পোকার খাবারে পরিণত হয়েছে। আর ঠিক সেই ত্রাণের পাহাড়ের পাশেই উদ্ধার হয়েছে থরে থরে সাজানো লাঠি, ধারালো তরোয়ার। একটা জনপ্রতিনিধির কার্যালয়, যেখান থেকে মানুষের পরিষেবা পাওয়ার কথা, তা কিভাবে একই সঙ্গে গরিবের ত্রাণ চুরির গুদাম আর মারণাস্ত্রের আতুরঘর হয়ে উঠতে পারে? সেই প্রশ্নটাই এখন রাজ্য রাজনীতিতে একটা বড় সড় ঝড় তুলে দিচ্ছে। সাধারণ মানুষের ক্ষোভ আর রাজনীতির পারদ এখন ফুটছে। এই নজিরবিহীন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া বাজারের পাম্প মোড়ে। আর সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তিনি আর কেউ নন, রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক জ্যোৎস্না মান্ডি। শনিবার ৪ঠা জুলাই দুপুরে স্থানীয় মানুষ আর বিজেপির কর্মী সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়ে তার ওই বন্ধ বিধায়কের কার্যালয়ের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই এই বিপুল কেলেঙ্কারির যে গোপন তথ্য সেটা ফাঁস হয়। খাতড়া এলাকায় বেশ কয়েকজন স্থানীয় মহিলা ক্ষোভে ফেটে পড়ে জানিয়েছেন, ঝড় বৃষ্টি বা শীতের দিনে তারা পঞ্চায়েত বা বিধায়কের দুয়ারে দুয়ারে ঘুরেছেন একটা ত্রিপল বা কম্বলের জন্য। প্রতিবার তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে এই বলে যে সরকার থেকে কোনো ত্রাণ আসেনি। অথচ আজ দেখা যাচ্ছে দিদির দেওয়া সেই সরকারি ত্রাণ সাধারণ মানুষের ঘরে না পৌঁছে বছরের পর বছর ধরে প্রাক্তন প্রতিমন্ত্রীর কার্যালয়ে আটকে রাখা হয়েছিল। এটা শুধু প্রশাসনিক গাফিলতি নয়, এটা সরাসরি গরিব মানুষের মৌলিক অধিকারের ওপরে একটা নির্মম কুঠার আঘাত। একবার শোনাই বঞ্চিত উপভোক্তা লক্ষ্মী মাহাতোর বক্তব্য। যখন আমার ঘর ঝড়ে উড়াইছিল সেদিন তখন বলছি আইলাম দিয়ে বলছি পলিথিন এখন নাই, শেষ, এরকম বলছে জানো। আপনারা আবেদন করেছিলেন? হ্যাঁ, দিয়ে এরকম বলছি, বলছে এখন শেষ হয়ে গেছে, বলছে এখন আর পাবে না, আলে পাবে। প্রচুর কম্বল তো দেখছি উড়িয়ে খেয়ে দিই। দেখো আমার ঘরে বয়স্ক এরকম থুরু থুরু ঠেঙ্গা ধরা বুড়ি চলছে, তবুই তাদেরকেও কিছু দেয়। তাদেরকে তো ওইগুলি পাওয়া দরকার, ওরা কি করে খাবে? গরিব গরিব মানুষ এরপরে তাদের কি করে কিছু আছে বলো? শাড়ি, জামা কাপড় তাইলে তারা তো দিয়ে দরকার ওগুলি, ওগুলি এখানে কি ভিতরটাই রাখার বটে? তবে ওগুলি কি কোনো ঘরে জোগায় রাখার বটে নাকি? অপর বঞ্চিত উপভোক্তা তার ঠিক কি অভিযোগ আসুন শোনায়। একটা পলিটিক রাখিয়েছে, আমরা খুঁজতে আসেছি, আমার ঘরে জল পড়েছে, দেখবে এটা একটা পলিটিক দেয় নাই। আগের মন্ত্রী ছিলেন? হ্যাঁ। দেখুন আপনারা চেয়েছিলেন না, খুঁজেছিলেন? হ্যাঁ খুঁজেছিলাম, দেয় না। না, এখন তো প্রচুর উদ্ধার হচ্ছে। হ্যাঁ এখন তো প্রচুর হচ্ছে, এখন সার্চিং হচ্ছে, তারপরে বেরিয়ে যাচ্ছে। অনেক কম্বল তো হ্যাঁ, উড়িয়ে খেয়ে দিয়েছে। তবে একটা তিরপল দেবে, চলুন দেখে আসবেন আমার ঘরটা, দেখে আসবেন, চলুন দেখুন। নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই কার্যালয় থেকে শুধু কম্বল বা ত্রিপলই বেরোয়নি, বেরিয়েছে বিপুল পরিমাণ লাঠি আর তরোয়াল। একটা রাজনৈতিক দলের বিধায়কের কার্যালয়ে সরকারি ত্রাণের সঙ্গে এই ধরনের মারণাস্ত্র কেন মজুত রাখা হয়েছিল
বিজেপির দাবি অত্যন্ত স্পষ্ট, নির্বাচনের সময় এলাকায় সন্ত্রাস ছড়াতে এবং বুথ দখল করতে তৎকালীন বিরোধী কর্মীদের উপর হামলা চালাতে এই অস্ত্রগুলো মজুত করা হয়েছিল। ত্রাণের আড়ালে এই অস্ত্রের রাজনীতি কিন্তু বাংলার আইন শৃঙ্খলার আসল কলঙ্কটাকেই সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছে। শান্তনু সিংহ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক, তার বক্তব্য শোনাবো। এখানে তিরপল, কম্বল, সরকারি যে জামা কাপড় যে দেওয়া হয়, সেই জামা কাপড়, যে আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য যে হুইল চেয়ার, সেই হুইল চেয়ার পাওয়া গেছে। আরও মানে বিভিন্ন সব জিনিস পাওয়া গেছে। সঙ্গে একটা বিশেষ জিনিস পাওয়া গেছে, যেটা হয়তো 2026-এর এই নির্বাচনে যদি উল্টো ফল হতো, তৃণমূল জিততো, প্রচুর সাদা থান পাওয়া গেছে। তাহলে বিজেপির পরিবারের জন্য ওরা আগের থেকে সাদা থান রেডি করে রেখেছিল, যে কাকে করবে। প্রচুর লাঠি পাওয়া গেছে, এখানে তরোয়াল পাওয়া গেছে। এই যে দেখুন, লাঠি, তরোয়াল, সমস্ত অস্ত্র, হকি স্টিক থেকে আরম্ভ করে সমস্ত অস্ত্র পাওয়া গেছে। তাছাড়া প্রচুর সরকারি জিনিস, যেগুলো সাধারণ জনগণের জন্য সরকারি টাকায় কেনা হয়েছিল, সেই সব পাওয়া গেছে। এরা আসলে আগে যে জিনিসপত্র ছিল সেগুলো অলরেডি ওরা বিক্রি করে দিয়েছিল। শেষ মুহূর্তে ওরা ভেবেছিল যে তৃণমূল ক্ষমতায় আসছে, তার জন্য এই মালগুলো সরাবার ঠিক প্রয়োজন মনে করে নাই। এরপর তৃণমূল ক্ষমতায় যখন আসে নাই, তখন এই মালগুলো বার করবার সুযোগ ওরা পায়নি। আজকে আমরা সেই মালগুলো এইখান থেকে বার করলাম এবং প্রশাসনের হাতে তুলে দেবো। প্রশাসন, একটা মানুষ, একটা গরিব মানুষ যার ঘর পড়ে যাচ্ছে, সে একটা তিরপলের জন্য পঞ্চায়েত অফিস যাচ্ছে, বারবার যাচ্ছে, ঘুরে আসছে, সে একটা তিরপল পাচ্ছে নাই। আর এইখানে এক ট্রাক, বড় ট্রাকের এক ট্রাক তিরপল আছে। প্রচুর কম্বল নষ্ট হয়ে গেছে। শীতকালে সাধারণ গরিব মানুষ ঠান্ডায় কাঁপছে, কিন্তু তারা একটা মানে কম্বল জোগাড় করতে পারছে না। কিন্তু এখানে প্রচুর কম্বল মানে ঘুণ লেগে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, এখানে পড়ে গেছে। হ্যাঁ, মানুষ আবেদন করলে পেত না। এরা স্টকটা সব নিয়ে আসতো, তারপরে রাতের অন্ধকারে এগুলো সব বিক্রি করে দিত, স্টিকারগুলো তুলে রং করে বিভিন্নভাবে। বা তৃণমূলের নেতারা ব্যবহার করে বিভিন্ন দুষ্কর্মের কাজ করা হতো। তৃণমূলের বিভিন্ন নেতারা ঘরে নিয়ে গিয়ে ইচ্ছা মতো ব্যবহার করতো। ও মানে সমস্ত ধরনের যত অনৈতিক কাজ আছে তারা এগুলো করেছে, তাদের কিছু নিজের পোষ্য লোককে দিয়েছে। আমরা এগুলো বিডিও স্যারকে আমরা জানালাম, এটা আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। আমরা বিজেপির কার্যকর্তারা অত্যন্ত সৎ, এখানে কোনো জিনিস কেউ টাচ করবে না। প্রশাসন যেখানে মানুষের দরকার সেইখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। সিপিএম নেতা দেবদুলাল পরামানিক, তার ঠিক কি বক্তব্য আসুন শোনায়। এটা তো তৃণমূলের একটা পুরনো কালচার, শুধু জ্যোৎস্নামান্ডি না, গোটা রাজ্যে যারা যারা তৃণমূলের সাথে যুক্ত ছিল, বিভিন্ন নেতা থেকে, মন্ত্রী থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, ছোট বড় যারা সবাই ছিল, তারা প্রত্যেকেই বিভিন্নভাবে দুর্নীতির সাথে যুক্ত। সেটা ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরেই মানুষ ক্রমশ প্রকাশ্য দেখতে পাচ্ছে। আমরা এটা দীর্ঘদিন ধরেই বলেছি যে গোটা তৃণমূল আগাগোড়া হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত। গরিব মানুষের যেগুলো পাওয়ার কথা সেই সব ত্রাণ সামগ্রী তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতো, মানুষকে সেই জায়গা থেকে বঞ্চিত করতো। এছাড়াও শুধু ত্রাণ সামগ্রী না, এছাড়াও আরও বিভিন্ন সরকারি পরিষেবা যেগুলো মানুষের পাওয়ার কথা ছিল, সেখান থেকেও সাধারণ মানুষকে বঞ্চিত করে রাখতো। তার বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করেছি, লড়াই করেছি, মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি, স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু গোটা প্রশাসন সহ যেভাবে তৃণমূল সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।